আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে Redmi 12 স্মার্টফোনটা গত ৪ মাস আগে লঞ্চ করা হয়েছিল। এই ৪ মাস পরে এই স্মার্টফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি, তার বেশ কিছু কারণ রয়েছে। স্মার্টফোনটা কিন্তু বেশ কিছু ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। তবে আমাদের কাছে এটার 8 জিবি RAM, 256 জিবি ROM ভেরিয়েন্টই রয়েছে। আজকে মূলত আমরা আলোচনা করব স্মার্টফোনটির মধ্যে কি, কি ড্রব্যাক আমরা পাচ্ছি, স্মার্টফোনটির কোন, কোন দিকগুলো এভারেজ এবং কোন, কোন দিকগুলো স্মার্টফোনের বেশ ভালো দিক রয়েছে। পুরো ভিডিওতে আপনাদেরকে জানাবো। আশা করছি আজকের ভিডিও দেখে আপনাদের অনেক বেশি হেল্প হতে যাচ্ছে যারা এই স্মার্টফোনটি পারচেজ করতে যাচ্ছেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে বিডি ইউটিউব চ্যানেল। আজকের এই স্মার্টফোনটি আমাদের কাছে পাঠিয়েছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে যদি এই স্মার্টফোনটি আপনারা পারচেজ করেন সেক্ষেত্রে একটা আকর্ষণীয় মূল্য ছাড় পাবেন, সাথে কিছু গিফটও আপনাদেরকে অফার করা হবে। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে। অবশ্যই চেক করে তাদের শপটি ভিজিট করতে একদমই ভুলবেন না। ভিডিওর শুরুতেই আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার বেশ কিছু ড্রব্যাক পয়েন্ট নিয়ে। নাম্বার 1, স্মার্টফোনটার মধ্যে আমরা পাচ্ছি হাইব্রিড সিম ট্রে পয়েন্ট। এখানে আপনি দুটি সিম ব্যবহার করতে পারবেন অথবা একটি সিম একটি মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন। সেকেন্ড যে ড্রব্যাক পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে স্মার্টফোনটার স্পিকার। এখানে আমরা একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার পাচ্ছি এবং এটার লাউডনেস আমার কাছে এতটা বেটার মনে হয়নি প্রাইস পয়েন্ট অনুযায়ী। 20,000 টাকা প্রাইস পয়েন্টে অন্তত স্মার্টফোনটির মধ্যে স্টিরিও স্পিকার থাকা অনেক প্রয়োজন ছিল। তৃতীয় যে ড্রব্যাক পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে স্মার্টফোনটার চিপসেট। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও Z88 প্রসেসর, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা সিপিইউ। এছাড়া স্মার্টফোনটির মধ্যে আরো একটি ড্রব্যাক পাচ্ছে সেটা হচ্ছে এটার eMMC 5.1 স্টোরেজ টাইপ। 20,000 টাকা প্রাইস বিবেচনায় যদি বলতে যাই সেই ক্ষেত্রে অন্যান্য ব্র্যান্ড তো অলরেডি UFS 2.1, 2.2 ব্যবহার করছে। যদিও এই প্রসেসরের সাথে eMMC 5.1 এর বেশি সাপোর্ট করছে না। সো এটাকে আমরা মেনেই নিচ্ছি, বাট প্রাইস অনুযায়ী বিবেচনা করতে গেলে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এই প্রসেসরটা কিন্তু অনেকাংশে পিছিয়ে রয়েছে। নাম্বার 5 যে ড্রব্যাক পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে স্মার্টফোনটার ফ্রন্ট ক্যামেরা। এটা হচ্ছে 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.1। আসলে 20,000 টাকা প্রাইস পয়েন্টে এটা ফ্রন্ট ক্যামেরা অন্যান্য স্মার্টফোনের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়বে। যেমন অন্যান্য ব্র্যান্ড এখানে 32 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল অফার করছে এবং এখানে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল। নাম্বার 6, স্মার্টফোনটার যে ড্রব্যাক পয়েন্ট সেটা হচ্ছে এটার ইউআই পারফরম্যান্স। হ্যাঁ, ইউআইটা অনেকের কাছে ভালো লাগতে পারে, বাট এটার ইউআইটা কিন্তু অনেকটা ভারী। সো এটার মধ্যে বেশ কিছু কাস্টমাইজ অপশন থাকলেও এটার মধ্যে মাঝে, মাঝে কিছুটা ল্যাগ ফেস করেছি। অ্যাপ টু অ্যাপ যখন সুইচ করছিলাম মাঝে, মাঝে কিছুটা স্টাটারিং ল্যাগ পেয়েছি। প্রথম অবস্থায় এই বিষয়গুলো এতটা দেখতে পাইনি। তবে নেক্সট একটা আপডেট আসার পরে এই ধরনের সমস্যাগুলো আমি ফেস করেছি। নাম্বার 7 যে ড্রব্যাক পয়েন্ট লেগেছে এবং সেটা হচ্ছে স্মার্টফোনটার বক্সে থাকা চার্জার। হ্যাঁ, বক্সে আপনি 22.5 ওয়াটের চার্জার পাচ্ছেন, তবে স্মার্টফোনটি 18 ওয়াট পর্যন্তই সাপোর্ট করে। 20,000 টাকা প্রাইস পয়েন্টে অন্তত 33 ওয়াট হলে আরো বেটার হতো। অন্যান্য ব্র্যান্ড যেমন ইনফিনিক্স নোট 30 তে আমরা 45 ওয়াটের চার্জার পাচ্ছি। সেখানে আমরা ফাস্ট চার্জার পাচ্ছি এবং এক্সপেরিয়েন্সটাও ফাস্ট ছিল। বাট 20,000 টাকায় যখন বিবেচনা করতে যাবেন সেক্ষেত্রে এটার চার্জার কিছুটা পিছিয়ে পড়বে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের তুলনায়। এখন আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার যেই দিকগুলো আমার কাছে এভারেজ বলে মনে হচ্ছে। নাম্বার 1, এটার মধ্যে আমরা পাচ্ছি 8 জিবি LPDDR4X এর RAM। এই RAM অনুযায়ী স্মার্টফোনটার মধ্যে 6 থেকে 7টি অ্যাপ ইজিলি সোয়াইপ করে ব্যবহার করতে পারছিলাম। তবে মাঝে, মাঝে কিছুটা ল্যাগ ফেস করেছি। এটা মূলত ইউআই এর কারণে হয়েছে। প্রথম অবস্থায় এই ধরনের ল্যাগ কিন্তু আমরা ফেস করিনি যখন আমরা এটা রিভিউ করেছিলাম। এটার মধ্যে নরমাল যে অ্যাপগুলো রয়েছে সেগুলোও ব্যবহার করা যাচ্ছিল। আপনি চাইলে একটু হাই এমবির অ্যাপগুলোও ব্যবহার করতে পারবেন যেহেতু 8 জিবি RAM আমরা পাচ্ছি। এটার মধ্যে চেষ্টা করবেন 5 থেকে 6টি অ্যাপের মধ্যে একসাথে কাজ করার। সেই ক্ষেত্রে একটা স্মুথ পারফরম্যান্স দিতে পারবে। এছাড়া যারা একটু অফিস ওয়ার্কের কাজবাজের জন্য বিভিন্ন অ্যাপও ব্যবহার করতে চান সেগুলো ব্যবহার করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে দেখেছি, কোনো সমস্যা পাইনি। নাম্বার 2, স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি IPS ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এখানে 550 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। 90 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছি। স্মার্টফোনটিতে থাকা 550 নিটস পিক ব্রাইটনেস এটা ইনডোরে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে আউটডোরে একটু স্ট্রাগল করবে, বাট কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপেরিয়েন্স পাচ্ছিলাম। এটার যে কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স ফুল এইচডি প্লাস হিসেবে এটার কালার গুলো বেশ ভালোই স্যাচুরেটেড মনে হচ্ছিল, কালার বেশ ভালোই প্রডিউস করতে পারছিল। ওভারঅল এক্সপেরিয়েন্স আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে এটার যে চিন এবং ব্যাজেল এরিয়া
এটা যদি আরেকটু মিনিমাল করা হতো দেখতে আরো বেশি ভালো লাগতো। 90 হার্টজ মোটামুটি বেশ ভালোভাবেই পুশ করতে পারছিল। বেশ কিছু ওয়েবসাইটেও এটা ঠিকঠাক রেজাল্ট করতে পারছিল এবং ইউআই এর ক্ষেত্রেও এটার স্মুথনেস আমি বেশ ভালোভাবেই ফিল করতে পেরেছি। নাম্বার 3, স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরা, পাচ্ছি 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এই প্রাইস পয়েন্টে আল্ট্রা ওয়াইড লেন্স বিষয়টা ভালো লেগেছে। নাম্বার 4, স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট ক্ষমতা। সো নরমালি স্মার্টফোনটির মধ্যে পানির ছিটে-ফোঁটা পড়লেও এখানে তেমন কোনো সম্ভাবনা থাকছে না সমস্যা হওয়ার। তবে স্মার্টফোনটি কোনোভাবেই পানিতে চুবিয়ে বা ট্রাই করে দেখবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। কেননা ফুললি ওয়াটারপ্রুফ কিন্তু এই স্মার্টফোনটি নয়। নাম্বার 5, স্মার্টফোনটিতে আমি পাচ্ছি 5000 mAh এর ব্যাটারি। প্রথম অবস্থায় স্মার্টফোনটি নরমাল যখন ব্যবহার করেছিলাম তখন প্রায় 1.5 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ স্মার্টফোনটি দিচ্ছিল এবং 90 হার্টজে মোটামুটি ইউজে প্রায় একদিন পার করতে পারছিল। তবে একটা আপডেট আসার পরে এটা চার্জ ব্যাকআপ আমার কাছে তুলনামূলক একটু কম মনে হয়েছে। হ্যাঁ, এটা একদিন পার করতে পারছিল নরমাল ইউজে এবং যদি 90 হার্টজে আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে একদিনের কাছাকাছি একটা চার্জ ব্যাকআপ দিতে পারছিল। তবে নেক্সট আপডেটে হয়তো এই ধরনের সমস্যার সলিউশন চলে আসবে। এবার আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার বেশ কিছু ভালো দিক নিয়ে। নাম্বার 1, স্মার্টফোনটার ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটার ব্যাক প্যানেলে গ্লাস ইউজ করা হয়েছে এবং ফ্রন্ট প্যানেলও গ্লাস, তবে ফ্রেমটা পলিকার্বনেট ফাইবারের। এছাড়া এই স্মার্টফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। প্রায় সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলো এখানে আমরা পাচ্ছি। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এখানে পাচ্ছি না। তবে আয়ার ব্লাস্টার এখানে ব্যবহার করা হয়েছে। যাদের কাছে এটা অনেক ইম্পর্টেন্ট ফিচার, সো তাদের কাছে বিষয়টা ভালো লাগবে। ওভারঅল স্মার্টফোনটার ডিজাইন আশা করছি সবারই ভালো লাগবে এবং আমার কাছেও বিষয়টা ভালো লেগেছে। একটি বিষয় ভালো লেগেছে এবং সেটা হচ্ছে স্মার্টফোনটিতে আমরা যে সিম ট্রে পয়েন্ট পাচ্ছি, সেখানে যে মেমোরি কার্ড সাপোর্ট পাচ্ছি, সেখানে আপনি যদি চান 1 টেরাবাইট পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটা অনেকের কাছে প্রয়োজন নাও হতে পারে, কারণ একটা বিগ স্টোরেজ স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে। তবুও যেহেতু ফিচারটি দেওয়া হয়েছে, বিষয়টা ভালো। এছাড়া স্মার্টফোনটির মধ্যে কিন্তু আপনি জিক্যামও ব্যবহার করতে পারবেন। সো সব মিলিয়ে আপনি যেকোনো জিক্যাম এখানে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আপনি যদি চান এখানে LMC 8.4 টাও ব্যবহার করে দেখতে পারেন। সেই ক্ষেত্রে এটার ক্যামেরা পারফরম্যান্স অনেকটাই আপগ্রেড করে ফেলবে এবং এটার যে কনফিগ গুলো রয়েছে সেগুলো যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, বেশ ভালো একটা আউটপুট এই স্মার্টফোনটি থেকে আপনারা পেয়ে যাবেন। এই স্মার্টফোনটির ভালো দিকগুলোর মধ্যে আরো একটি ভালো দিক হচ্ছে এটার কাস্টমাইজেশন অপশন। হ্যাঁ, MIUI এর মধ্যে আপনারা অনেক বেশি কাস্টমাইজ করতে পারেন, এটা আপনারা সকলেই জানেন। পাশাপাশি Redmi এর ফোনগুলোর মধ্যে কিন্তু আপনি কাস্টম ROM ও ব্যবহার করতে পারবেন। সো আপনি চাইলে এটা রুট করে এখানে কাস্টম ROM ব্যবহার করতে পারেন, সেটা আপনার বিষয়। বাট অপশন রয়েছে, এটা ভালো দিক বলেই আমি মনে করছি। এবং কাস্টমাইজ করার ফলে এটা দেখতে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগে এবং কাস্টমাইজ করলে অনেকের কাছে ইউজের ক্ষেত্রে অনেক ইউজ টু হয়ে যেতে পারে এই রং গুলো। সো বিষয়টা ভালো। ভিউয়ার্স, 20,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে Redmi 12 এর এই 8GB RAM 256GB ROM এর ভেরিয়েন্টটি আমরা বেশ কিছু ভালো দিকের পাশাপাশি বেশ কিছু ড্রব্যাক পয়েন্টও পেয়েছি। হ্যাঁ, এই ড্রব্যাক পয়েন্ট গুলো যদি মনে হয় আপনার ডেইলি লাইফ ইউজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ফেস করতে পারে অথবা আপনার খুবই প্রয়োজন, সেই ক্ষেত্রে অনায়াসে স্মার্টফোনটিকে ইগনোর করতে পারেন। আজকের ভিডিওতে চেষ্টা করেছি এই স্মার্টফোনটি সম্পর্কে একটা বিস্তারিত রিভিউ আপনাদের সামনে শেয়ার করার। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। সো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছিলেন জিকে টেক বিডি ইউটিউব চ্যানেল।